রাজসিংহ উপন্যাসের এই পর্বে আমরা আলোচনা করব উপন্যাসটির গঠন কৌশল প্রসঙ্গে। রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের সার্থক ঐতিহাসিক উপন্যাস। যেহেতু এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম যুগের রচনা এবং স্বয়ং বঙ্কিম যার লেখক, সেজন্য রোমাঞ্চের যুগ প্রবাহে কাহিনী ও উপন্যাসের আঙ্গিক বৈশিষ্ট্য এক্ষেত্রে অপরিহার্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণত উপন্যাস বা কথা সাহিত্যের ঘটনার ঘন ঘটায় কাহিনী ধাপে ধাপে বিস্তার লাভ করে এবং আরো পরে পরিণামমুখী হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে অন্তত নিটোল কাহিনীর ধারা সবসময় লক্ষ্য করা যায়, কিন্তু রাজসিংহ উপন্যাস ঐতিহাসিক উপন্যাস, আর সেজন্য কাল্পনিক কাহিনী ধারাবাহিক গতিতে সমান্তরালভাবে ঐতিহাসিক কাহিনীতে উপন্যাস বিধিবদ্ধ রূপ লাভ করেছে। সুতরাং কাহিনী গ্রন্থনে বঙ্কিমচন্দ্র যথেষ্ট সচেতন ছিলেন। এ জাতীয় রচনায় মুখ্য ঘটনাকে কেন্দ্র করে যে বিষয় উপন্যাসে প্রাধান্য পায় তা ঐতিহাসিক কাহিনী সূত্র। তার পরিপুষ্টি দানে লেখক একাধিক শাখা কাহিনীর বিন্যাস ঘটিয়ে থাকেন। রাজসিংহ উপন্যাস কিভাবে কাহিনীর বৈচিত্র্য সম্প্রসারে উপন্যাসাঙ্গিক গতিপ্রাপ্ত হয়ে পরিণামমুখী হয়েছে, অথবা ভাবস্বরূপ উপন্যাসের গতিকে কিভাবে শ্লোথ করেছে, তা বিচারের অপেক্ষা রাখে। অ্যারিস্টটল প্লট রচনায় লেখকের কলাকৌশলকে অধিকতর গুরুত্ব দিয়েছিলেন। নাটকের বিভিন্ন অঙ্ক দৃশ্যের মাধ্যমে কাহিনী দৃঢ়পিনাদ্ধ হয়। উপন্যাসের এই আঙ্গিক বিভাগ থাকলেও তা শিথিল, নাটকের মতো অতটা দৃঢ় নয়। যদিও বঙ্কিমচন্দ্র এই নির্মাণের শ্রেষ্ঠ চারুকলা শিল্পী, বঙ্কিমের সকল রচনায় 19 শতকের পর্বে রচিত ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের জাগরণের চিহ্ন তখনও সদ্য সূতিকাগৃহে ভূমিষ্ঠ। এই অবস্থার প্রেক্ষিতে যুগের সমস্যাকে বঙ্কিমচন্দ্র রূপদান করেছিলেন নিটোল কাহিনী বয়ন ও নিখুঁত আঙ্গিক সচেতনতায়। ফলে গঠনশৈলীর নিপুণতা, দক্ষতা বঙ্কিম উপন্যাস সাহিত্যকে শ্রেষ্ঠতর করেছে।
রাজসিংহ উপন্যাসের প্রকাশ 1893 খ্রিস্টাব্দে, যেটা চতুর্থ সংস্কার বলা হয়ে থাকে। ইতিহাসের প্রেক্ষাপটে জীবন তত্ত্বের রূপায়ণে রচিত এটি তার প্রায় শেষ রচনা। ঐতিহাসিক উপন্যাস হিসাবে একদিকে ইতিহাসের প্রেক্ষাপট এবং তারই পাশাপাশি কাহিনীকে সম্পূর্ণতা দানের জন্য কাল্পনিক কাহিনীর সাযুজ্য স্থাপনে দক্ষ চালকের মতো উপন্যাসের পরিণামকে দৃঢ় মসৃণ নিয়ন্ত্রণে কাহিনী বয়ন করেছেন। এই কাহিনীর এ গ্রন্থের মূল ভিত্তি ইতিহাস। বঙ্কিমচন্দ্রের অন্যান্য রচনায় ইতিহাসের ভূমিকার সঙ্গে এই উপন্যাসের বিস্তর পার্থক্য আছে, অনেক পার্থক্য দেখা যায়। বঙ্কিমচন্দ্রের মূল জনপ্রিয়তার চাবিকাঠি উপন্যাসের কাহিনী গ্রন্থন। ইতিহাসাশ্রিত উপন্যাসগুলিতে ইতিহাসের প্রেক্ষাপটে জীবনের চাওয়া পাওয়াকে তিনি বারবার অঙ্কন করেছেন, আর সেই জন্যই তিনি আদি মধ্য অন্ত বিশিষ্ট সম্পূর্ণ প্লট তার উপন্যাসের অনবদ্য আকর্ষণ। বিষয়ের গুরুত্ব অনুযায়ী খণ্ড ও দৃশ্য পরিকল্পনার সাহায্যে কাহিনীকে সুনিয়ন্ত্রণ শক্তি বঙ্কিমের অনন্য কৃতিত্ব। স্কটের প্রভাবে পাশ্চাত্যের শ্রেষ্ঠ ঐতিহাসিক ঔপন্যাসিক ইংরেজি সাহিত্যের স্কটের প্রভাবে বঙ্কিম তার উপন্যাসগুলিতে রোমান্সের প্রাবল্যে অলৌকিকতা, আকস্মিকতা ও অতিপ্রাকৃতের ব্যবহারে উপন্যাস গঠনে চমক আনেন। রাজসিংহ উপন্যাসের বিশেষ বৈশিষ্ট্য এই যে বঙ্কিমচন্দ্রের সমূহ সৃষ্টি কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র গতিময়তা। বঙ্কিমের সকল উপন্যাস রাজপুত বীরের প্রতি সম্মান ও শ্রদ্ধা সর্বজন বিদিত। এ ব্যাপারে তার মুসলমান বিদ্বেষ প্রকাশে কোনো গোপনতা ছিল না, কিন্তু রাজসিংহ উপন্যাসে রাজপুত জাতির প্রতি যেমন তার শ্রদ্ধা প্রকাশিত, তেমনি মোগলদের প্রতি বিশেষ দৃষ্টি প্রকাশে তিনি অকৃপণ। সুতরাং শিল্পী হিসাবে যে তিনি নিরপেক্ষ দৃষ্টির ব্যক্তিত্ব ছিলেন তা সহজেই আমরা বুঝতে পারি, তা সহজেই অনুমেয়। রবীন্দ্রনাথ এই রাজসিংহ উপন্যাসের তীব্র গতিময়তা স্বীকার করেছেন। বিভিন্ন কাহিনী কিভাবে বিভিন্ন পরিচ্ছেদে বিন্যস্ত ও দৃঢ় সংবদ্ধ তা আলোচনা সাপেক্ষ। উপন্যাসের মোট ৮টি খণ্ডের নামকরণ করেছেন: চিত্রদলন, নন্দনে নরক, বিবাহে বিকল্প, বন্ধনে যুদ্ধ, অগ্নির আয়োজন, অগ্নির উৎপাদন, অগ্নিজ্বলন এবং আগুনে কে কে পুড়িল। উপন্যাসের প্রথম সংস্করণে মূল রচনায় 4টি খণ্ডে বিন্যস্ত ছিল, কিন্তু চতুর্থ সংস্করণে এসে যুক্ত পরবর্তী 4টি খণ্ড যেন কিছুটা স্বতন্ত্র।
প্রথম সংস্করণে মূল খণ্ড ছিল 4টি, কিন্তু চতুর্থ সংস্করণে এসে এই 4টির সঙ্গে আরো 4টি যুক্ত হয়েছে। এই শেষের 4টি কিছুটা স্বতন্ত্র, মৌলিক। যদিও লেখক বঙ্কিমচন্দ্র এই ফাঁক, এই গ্যাপ ভরাট করতে আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন, কাল্পনিকতাকে কাজে লাগিয়েছেন। ইতিহাসের পটভূমি এই উপন্যাসে গুরুগম্ভীর। এছাড়া চঞ্চল কুমারীর কাহিনীও যুদ্ধ প্রসঙ্গে সম্পর্কিত হয়, আবার অন্যান্য যোগসূত্রও লক্ষ্য করা যায়। চঞ্চল কুমারীকে অপহরণের জন্য ঔরঙ্গজেব রাজ সিংহের উপর ক্ষুব্ধ হয়, রেগে যান, রাজসিংহ দমনে প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু ঔরঙ্গজেব সক্রিয় হলেও তিনি প্রতি পদক্ষেপে রাজসিংহের শক্তির কাছে দুর্বল। সুতরাং তিনি কাহিনী নিয়ন্ত্রণ নয়। উপন্যাসের 6ষ্ঠ খণ্ডে লক্ষণীয় বিষয় ক্ষুদ্র রাজপুত নীতি। শুধুমাত্র রাজসিংহের বুদ্ধি, রাজসিংহের চাতুর্য ও রণকৌশলে দিল্লীশ্বর ঔরঙ্গজেবকে বন্দী করতে সক্ষম হয়েছেন। উপন্যাসের 7ম খণ্ডের নাম রেখেছেন অগ্নি জ্বলিল। মোগল ও রাজপুতের সঙ্গে যুদ্ধ এই খণ্ডে উল্লেখযোগ্য বিষয়বস্তু। অষ্টম খণ্ডে সকল বাধাকে অতিক্রম করে রাজসিংহ ও চঞ্চল কুমারীর মিলন সম্পূর্ণ হয়েছে। বিন্ধ্য পর্বতে যুদ্ধে মুঘল বাহিনীকে বন্দী করে, জেবুন্নিসাকে বন্দী করে উদয়পুরে প্রেরণ করার ঘটনা উপন্যাসের গুরুত্বপূর্ণ বিষয়। মুঘল ইতিহাস আর রাজপুত কাহিনীর যে সংযোগ ঘটিয়ে সমগ্র ঘটনা পরিপুষ্টি সাধন করা হয়েছে তা বিশেষ তাৎপর্যবাহী, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাসের কাহিনী থেকে গৃহীত জেবুন্নিসা ও মুঘল সেনাপতি মোবারকের সম্পর্ক সূত্রে আকর্ষণীয় ও মানবিক বোধ সম্পন্ন উপকাহিনীর সৃষ্টি হয়েছে। বঙ্কিমচন্দ্র মূল কাহিনী রচনার পাশাপাশি উপকাহিনী সংস্থাপনে বিশেষ গৌরব অর্জন করেছেন। মোবারক দরিয়া কাহিনীতে উভয়ের সম্পর্ক, দরিয়ার অশ্বারোহী সেজে আবির্ভাব, জেবুন্নিসার হৃদয়ে অহংকারের পতন এবং প্রেমের উন্মেষে কোমল করুণ ভাবের জাগরণ বর্ণনায় উপকাহিনীর অংশ অত্যন্ত আকর্ষণীয় ও অপরিহার্য। বঙ্কিমচন্দ্র সচেতন শিল্পী, আর সেজন্য স্বল্পতম ত্রুটি বা শিথিলতা বাদ দিলে এই উপন্যাসের গঠন শক্তি যে তীব্র গতিময়তা দান করেছে তা পাঠক মহলকে আকর্ষণ না করে পারে না। উপন্যাসের প্রথম বা প্রাথমিক পর্বে চঞ্চল কুমারীর বাদশাহের চিত্র
দলন আকস্মিক ঘটনা হলেও তারই পরিণতিতে ইতিহাসের কাহিনী মানবিক কাহিনীর সঙ্গে যুক্ত হয়ে গ্রন্থকে, এই উপন্যাসকে গতিময়তা করেছে, গতিদান করেছে বলা যায়। সমগ্র ঘটনার শেষে, বিশেষ করে শেষ বা অষ্টম খণ্ডে আগুনে কে কে পুড়িল অংশে রাজসিংহ ও আওরঙ্গজেবের বর্তমান যুদ্ধের পরিণতি ও ভবিষ্যৎ যুদ্ধের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অষ্টম খণ্ডে অর্থাৎ আগুনে কে কে পুড়িল এই অংশে রাজসিংহ ও ঔরঙ্গজেবের বর্তমান যুদ্ধের কি পরিণতি আর ভবিষ্যৎ যুদ্ধের যে পূর্বাভাস তা এখানে এই অষ্টম খণ্ডে দেওয়া হয়েছে। আবার বিক্রম সিংহের আশীর্বাদকে আমন্ত্রণ জানিয়ে চঞ্চল কুমারী ও রাজসিংহের মিলনের সংক্ষিপ্ত কাহিনীতে গোটা উপন্যাসের সমাপ্তি ঘটেছে। যাই হোক, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের ঘটনা কৌশলের সাধারণ বৈশিষ্ট্যগুলির সঙ্গে যুক্ত হয়েছে ইতিহাসের তীব্র গতিময়তা, অথচ ইতিহাসের উপস্থাপনে রাজসিংহ ভারাক্রান্ত নয় এবং অত্যন্ত আকর্ষণীয়। রবীন্দ্রনাথ রাজসিংহ উপন্যাসের আলোচনায় উপন্যাসের গঠন কৌশল প্রসঙ্গে এর তীব্র গতিময়তাকে চিহ্নিত করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ঔপন্যাসিক সার্থকতাকে দ্বিধাহীনভাবে সূচিত করে গেছেন, চিহ্নিত করে গেছেন, একথা নিঃসন্দেহে বলা যায়। রাজসিংহ উপন্যাসের গঠন কৌশল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই সমাপ্ত।